आनन्दमानन्दकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबोधयुक्तं योगीन्द्रमिड्डां भवरोगवैद्यं श्रीमद्गुरुं नित्यमहं भजामि। এইমাত্র আজ রবীন্দ্র জয়ন্তী হিসেবে অনেকেই অনেক কিছু পাঠায় হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। তা সর্বশেষ আমার কাছে একটু আগেই যে হোয়াটসঅ্যাপটা এলো রবীন্দ্রনাথের একটি কথা, বাঁশি বলে মোর কিছু নাহিক গৌরব, কেবল ফুঁয়ের জোরে মোর কলরব। ফুঁ কহিল আমি ফাঁকি শুধু হাওয়াখানি, যেজন বাজায় তারে কেহ নাহি জানি। আমাকে বলতে বলেছে রবীন্দ্রনাথ সম্বন্ধে। অগাধ সমুদ্র, যার সম্বন্ধে কিছুই জানি না, তার সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা মাত্র। তথাপি আবার বিষয় কি? বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ, বেদান্ত দর্শন এবং শ্রী ঠাকুর। আমি বেদান্ত দর্শনের, বেদান্তের অদ্বিতীয় পুরুষ শ্রী ঠাকুরের সঙ্গে কিছুদিন ছিলাম মাত্র। বেদান্ত সম্বন্ধে আমার কিছু জানা নেই, তথাপি বেদান্ত পুরুষ ঠাকুরের সঙ্গে ছোঁয়া কিছু বলার চেষ্টা করবে। তার আগে বলি, খুব ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন বাড়ির সদর রকে পাড়ার আমার সমবয়সী ছেলেমেয়েদের নিয়ে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করতাম। তখন হাফ প্যান্ট পরা শুধু নয়, আরও ছোট বলতে গেলে, রক্তের মধ্যে ঢুকে থাকা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সদরঘর থেকে একটা রবীন্দ্রনাথের ছবি বার করে তাতে কলকে ফুল, টগর ফুলের মালা। তখনকার দিন, এখন তো দেখাই যায় না, গ্রামেগঞ্জে কুরচি ফুল ছিল, এই বৈশাখ মাসে ফোটে। এই কুরচি ফুল সাদা ধপধপে রং, খুব সৌগন্ধ। আমরা গাছ থেকে পেড়ে সেই কুরচি ফুল দিয়ে তার পাতার মাঝে মাঝে ফুল গুঁজে রবীন্দ্রনাথের ফটোর চারদিকে সাজিয়ে পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের মধ্যে, আমাদের আবার প্রাইজের ব্যবস্থা ছিল। উড পেন্সিল, হাতে তৈরি করা পুতুল, তাতে একটু রং মাখানো, পেন, খাতা, এই সমস্ত রবীন্দ্রনাথের কবিতা বলাতে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ ইত্যাদি আমাদের নিজেদের মধ্যেই সব দেয়া হতো। এইভাবে শিশু মনে রবীন্দ্রনাথ আমাদের প্রায় প্রত্যেকের জীবনেই রবীন্দ্রনাথ ঢুকে আছেন। আমরা খুব ছোটবেলায়, ওই বয়সেই কথাই বলছি, বিজয়া দশমীর দিন অথবা অন্য কোনো ছুটির সময়, পর্বদিনে বাবা মার সাথে যেতাম আমাদের কুলগুরু কয়েক মাইল দূরে তাঁকে প্রণাম করবার জন্য। হাঁটতে হাঁটতে বাবার হাত ধরে, মায়ের হাত ধরে কয়েক মাইল দূরে কুলগুরুর কাছে যেতাম। আমাদের বই পড়ে শেখাতে হতো না, পারিবারিক আদর্শে আমরা ছোট থেকেই যে গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করতে হয়, জুতো পরে সেই বাড়িতে ঢুকতে নেই, বাড়ির বাইরে জুতো ছেড়ে হাত পা ধুয়ে আমরা গুরুদেব গুরুমাকে প্রণাম করতাম। তারা মিষ্টি জল দিতেন, সেই মিষ্টি জল খেয়ে বাইরের পুকুরে বা কলে সেই
বাসনগুলো, সেই কাপ ডিশ, সেইগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে আবার তাদের বাড়িতে দিতাম। গুরু বাড়িতে গিয়ে এঁটো কাপ, এঁটো প্লেট, এঁটো বাটিগুলো আমাদের তারা ধোবেন বা তাদের বাড়ির কেউ ধোবে, এগুলো আমাদের আদর্শের মধ্যেই থাকতো। এখন মানুষ সে সমস্ত ভুলে গেছে। তাই শিশু মনে যেটা ঢোকে সেটাই কিন্তু সাবলীন, সেটাই সনাতন, সেটাই স্বতঃস্ফূর্ত। আমাদের বই পড়ে শেখাতে হয়নি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্যদেব ভব। আমরা পিতামাতাকে যে শ্রদ্ধা সম্মান করতে হয়, আচার্যদেব অর্থাৎ গুরুদেবকে যে শ্রদ্ধা ভক্তি করতে হয়, এগুলো সনাতন ধর্মের ধারা অনুসারে জন্মের সাথে সাথেই পারিবারিক সূত্রে আমরা এগুলো শিক্ষা লাভ করেছি। যা শিশু মনে ঢোকে তাই সনাতন, তাই শাশ্বত, সেটাই হচ্ছে আদি। রবীন্দ্রনাথ পারিবারিক সূত্রে ব্রাহ্ম হয়েছিলেন, কিন্তু একদা ব্রাহ্ম হবার আগে তাঁর বাড়িতে দুর্গাপুজো হতো। সেই দুর্গাপুজোতে রবীন্দ্রনাথ নিজে অংশগ্রহণ করতেন। তার প্রতিটি লেখার মধ্যে ব্রাহ্মবাদ, একেশ্বরবাদ, নির্বিকার মানে নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্যে দিয়েও তার প্রতিটি গানে, প্রতিটি কবিতায়, প্রতিটির মধ্যে সনাতন ধর্মের এই মাতৃপূজা, দেবী পূজা বা মূর্তি পূজার প্রত্যেকটা হৃদয়গ্রাহী ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। এ প্রসঙ্গে আমি এখনই বিশেষ কিছু বলবো না। আমি ভাগবতের একটা ঘটনা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে এসে মিলব এই তার ব্রাহ্মবাদের সাথে, একেশ্বরবাদের সাথে, নিরাকার ব্রহ্মের উপাসনার সাথে কিভাবে মূর্তি পূজা এবং আমাদের দেবদেবী পূজার সনাতন ধর্মের যে ধারা সেটা কিভাবে লুকিয়েছিল। মথুরায় ভগবান কৃষ্ণচন্দ্র পাঠাচ্ছেন বৃন্দাবন ধামে। কাকে পাঠাচ্ছেন? যিনি বহু গুণে গুণী, যিনি যদুবংশের প্রধানমন্ত্রী। এখনকার প্রধানমন্ত্রীর মতো তিনি প্রধানমন্ত্রী নন। এখন ভোটে জিতলেই প্রধানমন্ত্রী। সে করে কলম যদি ভাঙে তাহলেও তিনি যদি ভোটে যেতেন তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু রাজতন্ত্রে কোনো গণ্ড মূর্খ বা ওই রকম অপদার্থ কোনো ব্যক্তি বা যার এই রকমভাবে প্রধানমন্ত্রী হওয়া যেত না। রীতিমতো গুণের পরীক্ষা দিয়ে, বুদ্ধির পরীক্ষা দিয়ে রাজতন্ত্রে গুণ এবং বুদ্ধির চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে তবেই তাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হতো। তাই বিশাল এই যদুবংশের যিনি প্রধানমন্ত্রী, তার পরিচয় কি? তিনি বৃহস্পতির ছাত্র। আর পরিচয় কি? তিনি ভগবান কৃষ্ণের সখা। খুড়তুতো ভাইও বটে, তথাপি সখাটাই হচ্ছে তার বিশেষ পরিচয়। আর কি? তিনি বৃহস্পতির ছাত্র, ভগবান কৃষ্ণের সখা, তিনি যদুবংশের প্রধানমন্ত্রী। এবং ভাগবত বলছেন উদ্ধব বুদ্ধি সত্তম, তার নাম উদ্ধব। তিনি বুদ্ধির শুধু রাজা নয়, বুদ্ধিতরও শুধু নয়, বুদ্ধিতম, সত্তম। তিনি সমস্ত বুদ্ধির একবারে সুপিরিয়ার, একবারে সুপার। এই রকম একজন ভাগবত যার গুণগান গেয়েছেন, বিশেষত এই চারটে ভূষণে যিনি ভূষিত, তাঁকে পাঠাচ্ছেন বৃন্দাবন ধামে
যাও, ওখানে আমার এক বাবা মা আছে। এখানে সবাই বসুদেব আর দেবকীকে আমার বাবা মা বলে চেনে, কিন্তু শুধু বসুদেব দেবকী এরা চিনলেও আমি যাকে বাবা মা বলে চিনি তিনি নন্দ আর যশোদা। তিনি বৃন্দাবন ধামে আমার জন্য বড় কষ্টবোধ পাচ্ছেন। তুমি গিয়ে আমার সংবাদ দিয়ে, আমার বাবা মাকে একটু আমার সংবাদ দিয়ে তাদের শান্ত করে এসো। আর তুমি গোপীগণের কাছে যাও, গোপীদের কি ব্যাপার এই সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। তুমি একবার নিজে গিয়ে গোপীগণের সঙ্গেও দেখা করে এসে আমার সংবাদ দিয়ে তাদের একটু শান্ত করে এসো। উদ্ধব আগেই বলেছি তিনি জ্ঞানেতে সর্বোত্তম। উদ্ধব গেছেন বৃন্দাবনে, নন্দ যশোদার কাছে পৌঁছেছেন, গিয়ে বলছেন তোমাদের ছেলে শুধু তোমাদের ছেলে নয়, সে অত ছোট নয়, তোমরা তাকে ভালোবাসো, আদর করো, চুমু খাও, ঠিক আছে, কিন্তু তিনি সমস্ত জ্ঞানের ওপরে, সমস্ত কিছুর ওপরে। যোগীগণ তাকে পরমাত্মা বলে সম্বোধন করেন, জ্ঞানীগণ তাকে পরব্রহ্ম বলে সম্বোধন করেন, ভক্তগণ তাকে স্বয়ং ভগবান বলে সম্বোধন করেন। তোমাদের ছেলেই অত ছোট নয়, তিনি সাক্ষাৎ কৃষ্ণ, তিনি একটা প্রতিভু, জ্ঞানের যোগের সমস্ত কিছু প্রতিভু তোমাদের কৃষ্ণ। অতএব কৃষ্ণকে তোমরা অত ছোটোভাবে দেখো না। নন্দ যশোদা যাই হোক, যেভাবে হোক, তার উদ্ধবের বুদ্ধি তো একবারে শ্রেষ্ঠতম বুদ্ধি। তিনি যোগীগণ ব্রহ্মজ্ঞানী, উদ্ধব হচ্ছে যিনি ব্রহ্মবিদ, সেই রকম ব্রহ্মজ্ঞানী উদ্ধব। সেই উদ্ধব গিয়ে অনেক ব্রহ্মজ্ঞানের কথা নন্দ যশোদার কাছে বিবৃত করলেন। নন্দ যশোদা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেই থাকলেন। এরপর তিনি গেলেন গোপীগণের কাছে। যখন গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখলেন সাক্ষাৎ প্রেমের প্রতিমা রাধারানী একটা ভ্রমরের সাথে ভ্রমর গুনগুন করছে, আর রাধারানী তার মনের বেদনা, মনের দুঃখের কথা সেই ভ্রমরকে বোঝাচ্ছেন। তার ভেতরে ধারণা যে তুমি তো আমার কৃষ্ণেরই বন্ধু, আমার ভগবানেরই, আমার শ্যাম, সেই শ্যাম সুন্দরের কাছ থেকে তুমি তো এসেছো, তুমি শ্যাম সুন্দরকে আমাদের মনের দুঃখের কথা এইভাবে বলবে। আমরা কত কষ্টে আছি, আমরা তার বিরহে কত আকুল ব্যাকুল, এইটা ভ্রমরকে বোঝাচ্ছেন তার নিজের বেদনাটা, গোপীদের বেদনার কথাটা ভগবানকে নয় ভ্রমরকে বোঝাচ্ছেন যে তুমি তো মথুরা থেকেই এসেছো, তুমি গিয়ে আমার শ্যামকে আমাদের এই দুঃখের কথা, বেদনার কথা বলবে। ভ্রমরকে তার বেদনার কথার বলার ভাষা শুনে উদ্ধব হতবাক। আরে একটা ভ্রমর, একটা ছোট্ট প্রাণী মাত্র, ছোট্ট একটা পোকা মাত্র, তাকে নিজের বেদনার কথা, নিজের দুঃখের কথা বোঝাচ্ছে, তাহলে ভগবান সাক্ষাৎ এলে, কৃষ্ণ সাক্ষাৎ এলে এরা কিভাবে বোঝাবে? উদ্ধব তার এই অবস্থা দেখে আকাশ থেকে পড়লেন এবং তিনি বুঝলেন ভগবান পাঠিয়েছিলেন কিন্তু সেই জন্যই যে প্রেম কি জিনিস সেটা তোমার মধ্যে একটু অভাব আছে। তুমি জ্ঞানী শ্রেষ্ঠ হতে পারো, তুমি ব্রহ্মবিদ হতে পারো, কিন্তু প্রেম কি জিনিস তা তোমার একটু বোঝার অভাব আছে। কিন্তু সেটা মুখে বললে হবে না, বৃন্দাবনে পাঠিয়ে তোমাকে এটা বুঝতে হবে বলে ভগবান সেই কারণেই তাকে পাঠিয়েছিলেন। উদ্ধব বুঝলেন। উদ্ধব এবার সেখান থেকে বিদায় নিচ্ছেন প্রণাম করে। সেই প্রণাম মন্ত্রটা কি না, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুং অভিঘ্ন সজাসাং হরি কথাদ গীতং পুনাতি ভুবনত্রয়ং। যাদের হরিনাম সংকীর্তন
এই সমস্ত ত্রিভুবনকে পবিত্র করে, সেই সমস্ত গোপীগণের চরণে প্রণাম নয়, সেই গোপীগণের চরণ যে ধূলিকণাতে পাদরেণু, যে ধূলিকণা ধারণ করে থাকে, সেই সমস্ত ধূলিকণাকে প্রণাম করে যায়। এখানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার উদ্ধব সন্দেশ গ্রন্থে বলছেন, শুধু পাদরেণু ব্রজধূলিতে নয়, ব্রজের প্রতিটি বৃক্ষ লতা গুল্ম প্রত্যেকটি চরণে প্রণাম, কারণ তারা এই সমস্ত গোপীগণের সঙ্গে বসবাস করছেন। তাই তাঁর চরণে প্রণাম করবার ধৃষ্টতা, তাঁর চরণে প্রণাম করবার যোগ্যতা আমার মতো অধমের নেই। আমি সেই পা যারা ধারণ করে আছেন তাঁদের চরণে প্রণাম করে আমি বিদায় নিচ্ছি। তাহলে বোঝা গেল কি, জ্ঞান শুধুমাত্র জ্ঞান দিয়েই সমস্ত কিছু হয় না। পরিপূর্ণতা লাভ করে জ্ঞান, পরিপূর্ণতা লাভ করে প্রেমের দ্বারা। প্রেম অলঙ্কৃত হলে তবে জ্ঞান পরিপূর্ণতা লাভ করে। রবীন্দ্রনাথ শেষে একটা সময় বলছেন, লিখছেন, তিনি অজস্র বৈষ্ণব পদাবলীর সম্বন্ধে তার অনেক কিছু লেখা ছিল, কিন্তু তিনি শেষকালে বলছেন, বৈষ্ণব সাহিত্যের এত বড় ভাবনা। একটা গান গাইছেন, সেই গানটা হচ্ছে, বলো বলো কবে তোমার পথের ধুলোর রঙে রঙে আঁচল রঙিন হবে প্রভু, আঁচল রঙিন হবে। তো কথা হচ্ছে, যিনি ব্রাহ্ম, যিনি নিরাকারবাদের যিনি উপাসক, তোমার অসীমে প্রাণ মনলে যত দূরে আমি ধাই, এই গান যার কণ্ঠ দিয়ে বেরিয়েছে, যিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করে অজস্র কবিতা লিখেছেন, অজস্র গান লিখেছেন, তিনি গাইছেন, নয়ন তোমায় পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে। তার আরও এক অজস্র এরকম গান আছে, কেন চেয়ে আছো মাগো মুখপানে, এরা জানে না তোমারে জানে না যে আপন মায়েরে নাহি জানে। এই রকম এই যে গানগুলো, এই সমস্ত গান সমস্ত কিন্তু পার্থিব, অর্থাৎ মূর্তিবাদের, যারা মূর্তি পুজো করে তাদের মনের কথা। তাহলে রবীন্দ্রনাথ লিখছেন কি, শেষকালে কোনো একটা সময় লিখছেন, বৈষ্ণব সাহিত্যের এবং উপনিষদ সাহিত্যের বা বেদান্ত দর্শন সমস্ত মিলেমিশে গিয়ে তার মনের হাওয়া তৈরি হয়েছে। তিনি শুধুমাত্র নিরাকার ব্রহ্মের উপাসনা করেই তার গান, কবিতা, এই সমস্ত লেখেননি, তার মধ্যে প্রেম সঞ্চিত হয়েছে, প্রেম ঢুকিয়েছেন। প্রেম ঢুকিয়ে তার মধ্যে এই যে বেদান্ত দর্শন, উপনিষদ সাহিত্যের যে দর্শন, বেদান্ত দর্শন, তার ভেতরে এগুলো ছিল তার সনাতন ধর্ম। এই যে আগেতেই ছোটোবেলাতেই বললাম যে শৈশবে তার বাড়িতে দুর্গাপুজো হতো, তিনি সনাতন ধর্মের উপাসক ছিলেন, সেইগুলো তার ভেতরে ঢুকে রয়েছে। সেই সমস্ত সনাতন ধর্মের আদর্শগুলো তিনি প্রকাশ করতে পারেননি, প্রেমের মাধ্যম দিয়ে, ওই মূর্তি পূজার মাধ্যম দিয়ে, প্রেমের মাধ্যম দিয়ে তিনি ওই তার নিরাকার ব্রহ্মের উপাসনা করেছেন। তাই প্রেম মিশ্রিত হয়েছে বলেই তার গান, তার লেখা, তার কবিতা এত মধুর হয়েছিল। এ সম্বন্ধে আমার এক স্নেহধন্যা একটু আগেই, কিছুক্ষণ আগেই আমি তাকে বলছিলাম রবীন্দ্রনাথ নিয়ে কী বলবো। ছোট্ট একটুখানি লেখা, এই ছোটোবেলার কীরকমভাবে ভেতরে ঢুকে যায় শৈশবে। রবীন্দ্রনাথের সম্বন্ধে লিখছেন, ছেলেবেলায় পাহাড়ে বেড়াতে গিয়ে বাবা মশাই দেবেন্দ্রনাথ ঠাকুর শেষ রাতে ঘুম থেকে তুলে ঠান্ডা জলে স্নান করিয়ে ভোর 4টের সময় শ্লোক আবৃত্তি করাতেন আর পরিচয় করিয়ে দিতেন বিশ্ব প্রকৃতির সঙ্গে। উপনিষদের সঙ্গে পরিচয়ের সেই শুরু। তখন অবশ্য তার মনে হতো বাবামশাই এমনি কেন করেন। পরে বুঝেছিলেন তাঁর সারা জীবনের সমস্ত চড়াই উদ্রায়ের পথে, চলার পথে বাবামশাই তখনই দুয়ার ভরে সাজিয়ে দিয়েছিলেন। সারা জীবনে এই শিক্ষা কখনো তাকে ত্যাগ করে যায়নি। যতদিন গেছে, যত বেদনা পেয়েছেন, যত বিচ্ছেদ সয়েছেন, আরও বেশি করে আঁকড়ে ধরেছেন উপনিষদকে আশ্রয় করে। আমরা তাঁর সাহিত্য পাঠ করি, তাঁকে জেনে সমৃদ্ধ হই, বিস্ময়ে হতবাক হই তাঁর শোক সহ্য করবার ক্ষমতা দেখে। তিনি কি শুধুই একজন কবি?
তিনি কি যুগ যুগ ধরে আমাদের পথপ্রদর্শকও নন? কেন এই 150 বৎসর পরে আজও রবীন্দ্রনাথ আমাদের কাছে এক পরম নির্ভরতার নাম? কেন আমাদের সুখে দুঃখে বিচ্ছেদে নির্ভরতার প্রত্যেকটি উপলব্ধিতে তাকে না চাইতেও পাই? কোন মন্ত্র বলে তাঁর জীবন আমাদের কাছে শিক্ষণীয় এক মহাজীবন, আর তার মৃত্যুকে বলে নির্বাণ? কেমন করে পারলেন মানব জীবনের সমস্ত কলুষকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে অনির্বচনীয় আনন্দে পৌঁছে যেতে? এসব কি খণ্ড বিচারে ধরা পড়ে? তাঁর জীবনে এক অখণ্ড উত্তরণ। উপনিষদ সেই জীবনের ভিত্তিভূমি তৈরি করে দিয়েছিল সেই কোন শৈশবে। তাই শৈশবে যে জিনিসগুলো ভেতরে ঢোকে, সেই জিনিসগুলো তার ভেতরে সারা জীবন কাজ করতে থাকে। তিনি মতবাদ পরিবর্তন করেছিলেন, পারিবারিক সূত্রে ব্রাহ্ম হয়েছিলেন, কিন্তু তার ভেতরে সনাতন ধর্মের বীজ অবশ্যই ছিল। তো রবীন্দ্রনাথ তাকে নিয়ে আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। আমি রবীন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের কিছু মেলাবার চেষ্টা করছি, মেলাবার নয়, ঘটনা। ইংরাজির 1981 সাল। ঠাকুর তখন রয়েছেন দিল্লির পঞ্চশীল পার্কে এক বাড়িতে অজ্ঞাতবাসে। তাকে কোনো বিশেষ কারণে তাকে একটু স্বতন্ত্র একান্তে রাখতে হয়েছে। 25শে বৈশাখ তখন উপস্থিত, কোনো ভক্ত কাছে নেই, মাত্র 3-4 জন ভক্ত উপস্থিত, যারা ঠাকুরকে রক্ষণাবেক্ষণের জন্য আছেন। কোনো ভক্ত সঙ্গ তিনি করতে পারছেন না, কাউকে ডাকতে পারছেন না, কারো উপস্থিতি সেখানে নিষেধ। সেরকম একদিনে পড়ল 25শে বৈশাখ। আর ঘটনাক্রমে সেই দিনই পড়ল ভগবান রামানুজাচার্যের জন্মতিথি। এই বৈশাখ মাসে রবীন্দ্রনাথ জন্মতিথির আগে পরেই পড়ে। একই দিনে ভগবান রামানুজাচার্যের জন্মতিথি পড়েছিল। ঠাকুর বিকেলবেলা ওই কতিপয় 2-3 জন ভক্ত শিষ্যকে নির্দেশ দিলেন যে রামানুজাচার্যের ছবি এবং রবীন্দ্রনাথের ছবি দুটো পাশাপাশি চেয়ারে রেখে ফুলের মালা দিয়ে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করা হোক এবং রামানুজের জন্মতিথি পালন করা হোক একই সাথে একই দিনে। রবীন্দ্রনাথ সম্বন্ধে শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু প্রত্যেকটা মানুষের মধ্যেই ছিল, কিন্তু ঠাকুর এই রকমভাবে রবীন্দ্রনাথের জন্মতিথি পালন করবেন এটা কারো কল্পনার মধ্যে ছিল না, কিন্তু ঘটনা ঘটল। আমি ঠাকুরের সাথে দীর্ঘদিন একান্তে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, তার সঙ্গী হিসেবে থাকা সৌভাগ্য অর্জন করেছি। আমি দেখেছি গুজরাটে প্রত্যন্ত এক গ্রামে সরস্বতী নদীর ধারে সেখানেও মাত্র 2-3 জনকে নিয়ে যে অজ্ঞাতবাসে ছিলেন, সেখানে একজন সঙ্গী হিসেবে সাক্ষী ছিলাম। তার সাথে কিছু না থাকুক এক ট্রাঙ্ক বই থাকতো। সেই বইয়ের মধ্যে থাকতো রবীন্দ্র রচনাবলী। সেই বই ট্রাঙ্কের মধ্যে থাকতো গীতাঞ্জলি। তিনি যখন ধ্যানে বসতেন, ধ্যান যখন ভাঙত, সেখানে তখন অন্য কোনো রসদ নেই, অন্য কোনো ভক্ত নেই, তিনি আপন মনে গাইতেন তোমারও অসীমে প্রাণ মনল। কোনো সুর নেই, সুরগুলো সব আঁকামাখা, কিন্তু ঠাকুর সুর করে গাইতেন তোমারও অসীমে প্রাণ মনলে যত দূরে আমি ধাই, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে। এই রকম প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতের, প্রত্যেকটা বলবো না, যে 2-4টে রবীন্দ্রসঙ্গীতের 1 লাইন 2 লাইন বেসুরো বেগলায় তিনি আওড়াতেন, নিজের মনে আওড়াতেন, কারণ এগুলো তার ভেতরে সদা সর্বদা ধ্যানের বস্তু ছিল। তিনি পড়তেন ভারতবর্ষের ইতিহাস। তিনি একজন শুধুমাত্র সাধক নন, তিনি শুধু তপস্যার মধ্যে নেই, তিনি শুধু জপ ধ্যান করেই কাটান না, তিনি ভারতবর্ষের ইতিহাস তার বিছানার পাশে থাকত। নানান রকমভাবে তিনি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এই সমস্ত রচনাবলীও তিনি পাঠ করতেন। বিভিন্ন দিকে তার জ্ঞান ছিল। তিনি রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত হয়ে পড়েছিলেন। তিনি সাধারণভাবে তিনি কিন্তু
তখন দেশপ্রেমী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুগামী ছিলেন বটে, কিন্তু নেতাজি, সুভাষচন্দ্র বোস এবং রবীন্দ্রনাথও তিনি একজন বড় কি বলবো অনুগ্রাহী হয়ে পড়েছিলেন, গুণগ্রাহী হয়ে পড়েছিলেন। এগুলো আমরা নিজের চোখের সামনে দেখেছি। রবীন্দ্রনাথের ঠাকুরের বেদান্ত দর্শন, এটা একটা খুব হাইফাই ব্যাপার যেন মনে হয়। বেদান্ত দর্শন, আমি তো বেদান্ত দর্শনে কিছুই বুঝি না, কিন্তু বেদান্ত পুরুষের সঙ্গ করেছি। কাজলের ঘরে থাকলে গায়ে একটু কাজল লাগে। জপ ধ্যান তপস্যা নেই, বেদান্তর কিছুই বুঝি না, কিন্তু বেদান্ত পুরুষ শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তাঁর সাথে চলার সুযোগে তার বেদান্তের ব্যাপারটা কীরকম একটু আধটু উপলব্ধি করেছি, ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না। কে আমরা তার জীবনীতে দেখছি দীক্ষই গুরুগৃহে বাস চলছে। গুরুদেবের সংসারের যাবতীয় কর্ম শিষ্য প্রবোধচন্দ্র নিজে হাতে করছেন। তিনি শুধু বাড়ির যাবতীয় কর্ম করছেন না, বাড়ির গুরুপত্নী তাকে বৌদি বলে ডাকতেন, তার সমস্ত কাজে সহায়তা করতেন। গুরুদেবের যজমান সামলাতেন, বিভিন্ন জায়গায় যজমানদের বাড়িতে পুজো করতে যেতেন, গুরুদেবকে সাহায্য করতেন। গুরু সেবার পরাকাষ্ঠা হয়ে দাঁড়িয়েছিলেন প্রবোধচন্দ্র, পরবর্তীকালে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। তিনি শুধু ওই পুজো পাঠ পার্বণ আর গুরুপত্নীর বাড়ির কাজের সহযোগিতা নয়, গুরুদেবের অনেক জমি জমা ছিল, ধান চাষ করতে যেতেন, ধান বুনতে যেতেন, নিজে হাতে ধান বুনতেন জমিতে, বর্ষাকালে কাদাতে দাঁড়িয়ে। কোনো এক সময় প্রবোধ সন্ধ্যের পরও ফিরছে না, কোথায় গেল, সারা রাত এলো না। ভোরবেলা খুঁজতে বেরোলেন গুরুদেব তার লোকজন নিয়ে, দেখলেন গুরুদেবের জমির আলেতে জল বেরিয়ে যাচ্ছে। সেই জল অন্ধকারে তিনি, সন্ধ্যার পর অন্ধকারে তিনি আটকাতে পারছেন না, কাদা ফাদা দিয়ে আটকাতে পারছেন না, তাই নিজেই সেখানটা, যেখান দিয়ে জল পাস করছে, নিজেই সেখানটা শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে জল আটকাচ্ছেন। কারণ ওই জলটা বেরিয়ে গেলে জমির চাষের ক্ষতি হবে, গাছের ক্ষতি হবে। তাই তিনি সারা রাত ধরে সেই জমির আলেতে নিজে শুয়ে আছেন, জল আটকে শুয়ে আছেন। সকালবেলা গিয়ে দেখা গেল, গুরুদেব গিয়ে দেখলেন প্রবোধের এই ব্যাপার। কী ব্যাপার না, গুরুদেব আমি যদি উঠে চলে যাই তাহলে এই সমস্ত জলটা বেরিয়ে গেলে জমির চাষের, ধান চাষের ক্ষতি হবে। তিনি এই রকমভাবে গুরু সেবা করেছেন। খড় তুলেছেন, ধান হয়েছে, ধান কেটেছেন, ধান কেটে খড় করেছেন। সেই খড় নিয়ে গরুর গাড়িতে নিজে হাতে চাপিয়ে, নিজে হাতে গরুর গাড়ি চালিয়ে গুরুদেবের বাড়িতে ধান খড় পৌঁছে দিচ্ছেন। এক হাতে গরুর দড়ি, গরুর গাড়ি চালানোর, অন্য হাতে একটা বই। গরু এসে থেমেছে দীক্ষিত বাড়ির, গোপালের বাড়ির উঠোনে। গুরুদেব বেরিয়ে এসেছেন। আচ্ছা প্রবোধ, তোমার হাতে ওটা কি বই? গুরুদেব প্রবোধ দেখালেন শুধু বইটার প্রথম পৃষ্ঠা, বেদান্ত সার। তিনি গুরুর বাড়ির সমস্ত কাজ করছেন, জমি রুয়েছেন, ধান কেটেছেন, গরুর গাড়িতে তুলেছেন, বোঝে নিয়ে আসছেন, গরু নিজেই টানছেন, নিজেই পরিচালনা করছেন গরুর গাড়ি, আর তার ফাঁকে ফাঁকে পড়ছেন বেদান্ত সার। বেদান্ত সারের মূল লক্ষ্য কি? বেদান্তের মূল কথা কি? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। এই জগৎ যে মিথ্যা সেটাকে প্রতিপন্ন তিনি কার্যের মাধ্যমে দেখিয়ে দিচ্ছেন। এই জগতে কিছুই নেই, গুরুসেবাই একমাত্র কাজ। গুরুসেবার দ্বারাই ওই বেদান্তের চরম লক্ষ্যে পৌঁছানো যায়। সেটা তিনি শুধু প্রথম পৃষ্ঠাটা দেখালেন, ওপরে হেডিং লেখা রয়েছে বেদান্ত সার। গুরুদেব স্তম্ভিত, তিনি মুচকি হাসলেন আর মুখ উত্তর, অর্থাৎ নীরবে উত্তর দিলেন মুচকি হেসে যে গুরুদেব, আমি তো এই বেদান্তের মূল কথাই কাজে পরিণত করছি। তা এই রকমভাবে তিনি উত্তম আশ্রমে গেছেন। উত্তম আশ্রম সেটা হচ্ছে ঠাকুরের দাদা বঙ্কিমচন্দ্রের গুরুবাড়ি। গুরুদেবের স্থান হচ্ছে উত্তম আশ্রম। উত্তমানন্দগিরি, ধোয়ানন্দগিরি, বিজ্ঞানানন্দগিরি, এই পরম্পরা হচ্ছেন বঙ্কিমচন্দ্রের গুরু পরম্পরা। সেই গুরু পরম্পরাতে সেখানে ধোয়ানন্দগিরি ঠাকুরকে খুব ভালোবাসতেন, শ্বশুর বলে ডাকতেন। তা সেখানে দাদার গুরুবাড়ি
দাদাও সেখানে উপস্থিত, বঙ্কিমচন্দ্র সেখানে উপস্থিত। প্রবচ্চ সমস্ত কিছুই স্বপ্ন। ঠাকুর তার জীবনের প্রত্যেকটা চিঠিতে, প্রত্যেকটা উপদেশে, প্রতিটি এর মধ্যে তিনি বেদান্তের উপদেশ দিয়ে গেছেন। ওরে সংসার স্বপ্ন রে স্বপ্ন, সত্য কেবল একমাত্র আমি। তুমি সংগ্রহ করছো, কিন্তু সেই সংগ্রহ নিজের প্রয়োজনের জন্য, মানুষের প্রয়োজনের জন্য নয়। এই যেখানে নিজের প্রয়োজন সেখানে কিন্তু সেটা বেদান্তের কথা নয়, যেখানে মানুষের প্রয়োজন। কারণ জীবের মধ্যেই ব্রহ্ম আছেন, জীবের মধ্যেই ভগবান বাস করছেন। সেই জীবের প্রয়োজনের জন্য। এখন উল্টে কেউ বলতে পারে, ঠাকুরের আশ্রমে কি মাথা ভরা কুমড়ো, গোয়াল ভরা গরু থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু সেখানে কখনোই তিনি নিজের ওপর আরোপ করেননি, নিজের ভোগের জন্য নয়। সেখানে কিন্তু সবটাই অপরের জন্য তিনি করেছেন। এই যে সংসার স্বপ্নের স্বপ্ন, প্রত্যেকটা তাঁর ভক্ত সন্তানদের তিনি উপদেশ দিয়েছেন, সংসার স্বপ্নের স্বপ্ন, সত্য কেবল একমাত্র আমি। এটাকে কিভাবে প্রতিপাদন করব? তিনি ওইখানেই বলছেন, ওইখানেই তিনি যথেষ্ট তাদের রাগের কারণ হয়ে গিয়েছিলেন। আমরা এসব কথা শুনতে চাই না বলে তারা সমস্ত প্রতিবাদ করেছিলেন। উত্তম আশ্রমের সমস্ত যারা সাধুগুরুগণ আছেন, উপযোগী যারা আছেন, বঙ্কিমচন্দ্রের মাতা হেঁট, এই সমস্ত অপ্রিয় সত্য কথা বলছে প্রবোধ ভাই, তার গুরুবংশের গুরুদেবের স্থানের একটা নিন্দা হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র কিছু বলতে পারছে না, মাতা হেঁট। সবাই যখন প্রতিবাদ করছে, আমরাও সব কথা শুনতে চাই না, তখন ধ্রুবানন্দগিরি বললেন, সব চুপ করো, এতটুকু সত্য কথা শোনবার ধৈর্য যাদের নেই তারা এ সবাই আসে কেন? তারা বেরিয়ে যাওয়া প্রয়োজন হলে। ধ্রুবানন্দগিরি ঠাকুরকে বলতে দিলেন, ঠাকুর সদর্পে বলে গেলেন। তিনি সেখানে আর একটা জায়গা পড়েছিলাম, তিনি বলছেন কি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আরে রামকৃষ্ণদেবের টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা টাকি মাটা, মাটিটাও ফেলে দিলেন, টাকাটাও ফেলে দিলেন। তার সেই উপলব্ধি হয়েছিল ওই টাকার কোনো দাম নেই, মাটিরও যা দাম টাকারও সেই দাম। তিনি ওই টাকাটাকে তিনি বিষয়বস্তু, ভোগের বস্তু, তিনি সেটাকে তিনি ওই ভোগের বস্তুকে তিনি আলাদা করে দেখছেন না, যে টাকাটা গুছিয়ে তুলে রাখলেন তা নেই, তিনি মাটিও ফেলে দিলেন, টাকাও ফেলে দিলেন। সেই রকমভাবে ছুরি আছে, ছুরি নেই, ছুরি আছে, ছুরি নেই। ঠাকুর বলছেন, কোন একটা জায়গা পড়েছিলাম উত্তম আশ্রমে ঠাকুরের বক্তব্যের মধ্যে, ছুরি আছে, ছুরি নেই, ছুরি আছে, ছুরি নেই, ছুরিটাকে ফেলে দেন। তারপর বলছেন, আচ্ছা ওই ছুরিটাকে তুলে নিয়ে আসছো, দেখি তো ওই ছুরি তোমার নাক কাটা যায় কিনা। তার মানে কি, তিনি প্রত্যেকটা বস্তুর সঙ্গে যখন আমিত্ব প্রয়োগ করছেন, যখন সেটার মধ্যে অপরের প্রয়োজনীয়তা বোধ করছেন না, তখন তিনি সেটাকে বলছেন এটা উপনিষদ, এটা বেদান্ত বা উপনিষদের বস্তু নয়। যখন তিনি তার মধ্যে পরোপকার বা পরের প্রয়োজনের কথা দেখছেন, তখন তিনি গেছেন কন্যাকুমারীতে। আমরা শেষ জীবনে দেখেছি কন্যাকুমারীতে গেছেন। কন্যাকুমারীতে গিয়ে দেখছি যে সেখানে কুকুরগুলোকে তিনি হাতে করে ভেলগুড় খাওয়াচ্ছেন, গরুগুলোকে তিনি হাতে করে তার হাত থেকে কলা, মূলো, বেগুন, যেগুলো বাজারের উত্তম উত্তম বস্তু, সেইগুলোকে তিনি গরুগুলোকে খাওয়াচ্ছেন। কুকুরগুলো পেছনে লাজ নাড়ছে, কুকুরগুলো চলে এলো, যখন গরুকে টেনে সরিয়ে নেওয়া হলো, কুকুরগুলো চলে এলো। কুকুরগুলো এসে তিনি ভেলিগুড়ের ডালা নিজে হাতে করে ধরেছেন, কুকুর তার হাত থেকে চেটে চেটে খাচ্ছে। তা খাওয়া হয়ে গেলে তার মাথাতেই ঠাকুর লালা ফালাগুলো যা লেগেছে সব মুছিয়ে দিলেন, তারপর হাত ধুয়ে নিলেন। আমি প্রশ্ন করলাম পরে কোনো এক সময় আলাদাভাবে, বাবা শাস্ত্র বলছে ব্রাহ্মণকে কুকুর ছুলে প্রণাম করতে, স্নান করে, সমস্ত স্নান করে তাকে পবিত্র হতে হয়। আর তুমি দেখছি পরিষ্কারভাবে কুকুরগুলোকে ছুঁয়ে নিজের হাতে করে তাদের খাওয়ালে, তারপর তার মাথায় হাত ধুলে দিলে, হাতটা পরিষ্কার করার জন্য ধুলে বটে, কিন্তু কাপড় টাপড় ছাড়া করলে না, স্নান তো অতি দূরের কথা। ঠাকুর বললেন, ওটা যে কুকুর, এ বদি ছিল না, তোমার যখন মনে হয়েছে তখন তুমি এর কাপড় ছাড়িয়ে দাও। ঠাকুর বলছেন ওটা যে কুকুর, এই বদি ছিল না। তিনি কুকুরের মধ্যে কুকুর দেখছেন না, কুকুরের মধ্যে সেই পরব্রহ্মকে দেখছেন। জীবে যে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ যে কথা বলেছিলেন, সে কথার পূর্ণ উপলব্ধি তার মধ্যে ছিল। ঠাকুর বলছেন ওটা যে কুকুর, এ বদি এর মধ্যে ছিল না, তাই ওটাকে কুকুর হিসেবে খাওয়ায়নি, ওর মধ্যে ভগবান আছেন এইভাবে খাইছিল। কিন্তু তোমার ভেতরে যখন হয়েছে, ঠাকুরের মধ্যে যে জিনিসটা উদয় হয়েছে, সব পরব্রহ্ম,
কুকুরটার মধ্যেও ব্রহ্ম বিরাজ করছেন। আমার মধ্যে সে বোধ ছিল না, তাই আমি ঠাকুরকে বলেছিলাম ব্রাহ্মণকে কুকুর ছুলে স্নান করতে হয়, তোমার তো সবের কোনো বালাই দেখছি না, তখন তোমার মধ্যে যখন এই প্রশ্ন উঠেছে তখন এর কাপড় ছাড়িয়ে দাও। টাকা, লক্ষ লক্ষ টাকা, তার আশ্রমে এতগুলো আশ্রম কিভাবে চলবে, প্রতিটি মুহূর্তে দরকার, এটার দরকার, ওটার দরকার, সেটার দরকার, কিন্তু ঠাকুর উদাসীন। ঠাকুর বলছেন দেখ না, আকাশ ফুটো হয়ে টাকা পড়বে। ঠাকুর আছেন চক্রতীর্থে, বাংলা 1385 সাল, 78। অভাব, চতুর্দিকে শুধু অভাব। ঠাকুর অজ্ঞাতবাসে আছেন, নির্বিকল্প সমাধিতে আছেন, কখন তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে স্থান ছেড়ে বেরোচ্ছেন না। কোথা থেকে টাকা আসবে? দাঁড়ান, আমি এটা প্রসঙ্গটা শেষ করবো, তারপর থামবো। তো কোথা থেকে টাকা আসবে কোনো ঠিক ঠিকানা নেই। হঠাৎ 1,25,000, আজ থেকে 78, 1,25,000 মানে আজ থেকে 45-46 বছর আগের কথা। তা তখন 1,25,000-এর প্রচুর দাম। সেই টাকা কোনো মারোয়ারি ভক্ত একটা প্যাকেটে করে নিয়ে এলো, নিয়ে এসে ঠাকুরের চরণে দিয়ে বলল, ঠাকুর জিজ্ঞেস করলেন, ইশারা করলেন, হারে কত আছে? সে জানালো 1,25,000। চতুর্দিকে ধার দেনা, এর দেনা শোধ করতে হবে, তার দেনা শোধ করতে হবে। ঠাকুরের তো অসংখ্য ভক্তমণ্ডলী, সব ঠাকুরের পর ভরসা করে ধার দেনা করে তার নিজেদের কাজ সেরেছেন, প্রত্যেকে তাগাদা দিচ্ছে। ঠাকুর বললেন, 1,25,000, হ্যাঁ রে, এত টাকায় কী করবে? তারকদা, মাধবস্বামী, এরা সমস্ত বললেন যে বাবা প্রচুর টাকার দরকার, এটা কিছুই নয়, এই সমস্ত এক্ষুনি ফুৎকারে উড়ে যাবে। ঠাকুর বললেন, না 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 না, এ টাকার কোনো শোন, শ্রীরঙ্গমে বলে এসেছিলাম যে ওদের তোরণ করে দেবো, যা এই টাকাটা আজই রাতে, প্রয়োজন হলে কাল সকাল, মানে একান্ত অসুবিধা থাকলে কাল সকালেই শ্রীরঙ্গমে মাধব, তুই আর গোপালকে নিয়ে, গোপাল মিত্র তখন সেখানে ছিলেন, তা গোপালকে নিয়ে এই টাকাটা নিয়ে চলে যা শ্রীরঙ্গমে দিয়া। ওই টাকাটা যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ চুলকবে, কোথায় দেবো, কোথায় দেবো, কোথায় খরচা করবো, দরকার নেই। টাকাতে তার টাকা বোধই নেই। যে টাকা প্রত্যেকের সংসারে প্রয়োজন, প্রত্যেকের অভাব মেটাবার জন্য প্রয়োজন, আশ্রমের প্রয়োজন, সেখানে তিনি তার নিজের বলে কিছু ভাবছেন না। তিনি বলেছিলেন, এতগুলো টাকা এখানে রেখে লাভ নেই, যা কালকে সকালেই পাঠিয়ে দে। তিনি কালকে সকালেই পাঠিয়ে দিলেন। আমি নিজে দেখেছি ডুমুরদহে মায়েদের আশ্রমে, বাবা আমার জ্বর হয়েছে, তারক বাবাকে চাইছি, তারক বাবাকে টাকা দিতে বলছি, তারক বাবা টাকা দিচ্ছে না, অমুক করছে না, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বলছেন। তো ঠাকুর বললেন না যে, আরে সীতারাম, জ্বর হয়েছে তুলসী পাতা খা, জ্বর হয়েছে শিউলি পাতার রস খা। তিনি সেখানে 5 টাকা 10 টাকা দিয়ে ওষুধ খাওয়ার পয়সা দিচ্ছেন না। অথচ সেই দিনই দেখছি কালনাতে গেছেন, 108 শিব মন্দিরে গেছেন, দেখছেন দরজাগুলো ভাঙা, মহাপ্রভু মন্দিরের দরজাগুলো ভাঙা। ডাকলেন, পূজারীজিও কাছে নেই, পূজারীজিকে ঘুম থেকে তুলে আনলেন, তুলে নিয়ে এসে বলে, কেন যে এইসব জানলা দরজাগুলো তোমরা সারাওনি কেন? না, টাকার অভাব। কত টাকা লাগবে? না বাবা, তো 2-3 হাজার টাকার কমে একটা জানলা কপাটে হাত দেওয়া যাবে না। উপস্থিত তারক, এই হরিদাস, কত আছে দেখ। সেখানে তিনি 2,000 টাকা তৎক্ষণাৎ দিয়ে দিলেন, দিয়ে বললেন না যে পরে আরও যা লাগবে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। অথচ 5টা টাকা দিলেন না ওই জ্বর হয়েছে ওষুধ খাবার জন্য। তার কাছে আপন আর পর বলে কোনো ভেদ ছিল না। পরের আশ্রমে তিনি মন্দির, দেব মন্দির, ভাঙা বিগ্রহ, ভাঙা জানলা কপাট দেখে সেখানে তিনি 2-4-5 হাজার টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু নিজের আশ্রমে নিজের ছেলে মেয়েদের দেখছেন এর শিউলি পাতার রস খেলে সেরে যাবে যখন, তখন একে শুধু শুধু ট্যাবলেট কেনার পয়সা দিয়ে লাভ কি? আপন পথ তার কাছে ছিল না। এই হচ্ছে বেদান্ত পুরুষের লক্ষণ। বেদান্ত পুরুষ কখনো নিজের জন্য ভাবে না, প্রত্যেকটা জীবের মধ্যে তিনি ভগবানকে দর্শন করেন, সেখানে তার আপন পর ভেদ নেই। এরকম অজস্র 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 সংখ্যায় উদাহরণ দেওয়া যায়, কিন্তু এর মধ্যেই 3বার আমার কাছে ইঙ্গিত এলো থামাবার জন্য। জয় গুরু।